हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণা। তো আমরা ভগবদ গীতা প্রতিদিন পঠন করি। ভগবদ গীতা এমন একটি গ্রন্থ যেটা প্রতিদিন পঠন করলেও কম হয়। আমাদের প্রতি মুহূর্তে শ্রবণ এবং কীর্তন করা উচিত, প্রত্যেক মুহূর্তে। তো শ্রবণ মতলব শুনতে হবে, মানে শ্রবণ মানে হচ্ছে শোনা, আর কীর্তন মানে হচ্ছে সেটা বলা, আর সংকীর্তন মানে হচ্ছে সবাই একসঙ্গে বলা। তো আমরা সকালে যেটা করি সেটা আমরা সংকীর্তন যজ্ঞের একটা অংশ আমরা সকলে একসঙ্গে করি। যখন সূর্যের আলো নর্মাল ভাবে পড়ে তখন আমাদের হাত পা পোড়ায় না, পোড়ায় পোড়ায় না। কিন্তু সেই আলোর নিচে যখন আতশ কাচ দিয়ে দেওয়া হয় তখন সেই কাচগুলো আলোগুলোকে একটি বিন্দুতে যখন পুঞ্জীভূত করে তখন আলোর শক্তি অনেক বেশি হয়ে যায়, তখন সে আগুন পর্যন্ত ধরিয়ে দিতে পারে। তো আমাদের তেমনই যখনই কোনো আমরা আধ্যাত্মিক আলোচনার জন্য যখন অনেকগুলো ভক্ত একসঙ্গে সমা এক জায়গাতে সমবেত হয়ে আমরা ভগবানের নাম গান একসঙ্গে উচ্চারণ করি, তো সেই জায়গাটার যে শক্তি, যে আধ্যাত্মিক শক্তি বহুগুণ বেড়ে যায়। আর আমাদের মধ্যে যে আপনি দেখবেন যখন আগুন লেগে যায়, তখন যখন আগুন খুব জোরে জ্বলে তখন কাঁচা ডালপালা দিলেও সেগুলো শুকিয়ে যায়, তাই না? শুকিয়ে আবার তাতেও আগুন লেগে যায়। মানে কাঁচা ডালপালাগুলোতেও শুকিয়ে আগুন লেগে যায়। যখন আগুনের তেজ খুব হয় তখন দেখবেন শুকনো জিনিসগুলো তো জ্বলছেই, কাঁচা জিনিসগুলো জ্বলে যায় ওই শুকনো জিনিসের আগুনে। তো আমরা যখন ভক্ত সমাবেশ করি, আমাদের মনের মধ্যে সামান্য কলুষতা থাকলেও বাকি সকলের আগুনের বা সকলের আধ্যাত্মিক শক্তি এত বেড়ে যায় সেই জায়গায়, সকলের এক জায়গাতে হওয়ার কারণে সেই আগুনে আমাদের মধ্যেও যে মানে কাঁচা ভাব, অভক্তি স্বরূপ যতটুকু আমাদের ভিতরে দুর্বলতা লুকিয়ে থাকে সেগুলো পুড়ে শুদ্ধিকরণ হয়ে যায়। তাই মহাদাবাগ্নি নির্বাপনম, আমাদের এখানে আমরা যেমন ভবদাবাগ্নি হয়, আমাদের ভবর সংসার রূপী যে আগুনে আমরা জ্বলছি সেটা ভগবানের করুণাতে যেমন বর্ষার কারণে করুণা বর্ষায় যেটা নিভে যায়, উল্টোটা হয় তেমনি যখন ভক্ত সমাগম ঘটে তখন ভক্তরা যখন একসঙ্গে ভগবানের নাম পবিত্রভাবে করতে থাকে তখন সামান্যতম যদি কারোর মধ্যে মানে কম থাকে, সামান্যতম যদি দুর্বলতা থাকে কারোর মধ্যে, সেগুলো কিন্তু সবল রূপে প্রকাশিত হয়। তো তাই আমরা সমবেতভাবে আমরা ভগবানের নাম আমরা একসঙ্গে নেওয়ার চেষ্টা করি, একসঙ্গে করি। এই যে সকালে মঙ্গল আরতির অনুষ্ঠান সবাই একসঙ্গে হয়ে প্রত্যেকের মনকে একসঙ্গে পরিষ্কার করছে ধুয়ে, ঠিক আছে? তো আমরা ভগবদ গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। পাঁচটি বিষয় কি? পাঁচটি বিষয় হচ্ছে, প্রথমটি হচ্ছে ঈশ্বর, তারপরেরটি হচ্ছে জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই চারটি বিষয় মোটামুটি একই আমাদের সকলের জন্য। শুধু পঞ্চম বিষয়টি হচ্ছে একদম আলাদা। কালকে আপনাদের উদাহরণ দিয়ে বলেছিলাম, একটা গাড়ি যখন একটা কোম্পানি তৈরি করে দেয়, গাড়িটা চালানোর জন্য আমাদের বিশেষ কিছু করার জায়গা থাকে না, কিন্তু আমাদের একটা জায়গাতেই আমরা কাজ করতে পারি। সেই জায়গাটা হচ্ছে আমাদের স্টিয়ারিং, মানে যে হ্যান্ডেলটা ধরে গাড়িটাকে ঘোরাই। আর দুই নম্বর হচ্ছে অ্যাক্সিলেটর, ব্রেক বা ক্লাচে পা দেওয়া, গিয়ার শিফট করা। বাস এইটুকু জায়গাতেই একজন সীমাবদ্ধ থাকে। তো তেমনি আমাদের জীবনের অনেকগুলো অঙ্গ আছে। আমাদের ঈশ্বর আছেন আমাদের জীবনে, আমাদের জীবনে আমাদের আত্মা, আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু কাজ শুধু করতে পারে কর্মেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় দিয়েই আমরা কাজ করতে পারি। আমরা যে কোনো কাজ তিনটে ভাবে করতে পারি।
সেই তিনটে আম, পদ্ধতি কি কি? মন, কায় আর বাক্য। মানে আমরা মন দিয়ে কোনো কাজ করতে পারি, আমরা শরীর দিয়ে কোনো কাজ করতে পারি, আর আমরা বাণীর দ্বারা কোনো কাজ করতে পারি। তো বর্তমানে আমরা যে কাজগুলো করছি এখন বাণীর দ্বারা করছি। যদিও এই বাণীর দ্বারা কাজ করবার জন্য আমাদের শরীরটাকে ব্যবহার করতে হয়, তবুও আমরা এখন কিন্তু যে কাজটা করছি সেটা কিন্তু বাণীর দ্বারা। তার আগে যে কাজগুলো করেছেন সকালবেলায় উঠে যারা স্নান ধান করে তিলকান্নি করে যারা বসেছেন, তারা তার আগের প্রিপারেশনটা নিয়েছেন। কিন্তু মোটামুটি আমরা এখন বাণীর দ্বারা কাজ করছি। তো এইভাবে বিভিন্ন ধরনের কাজ আমাদের হয়ে থাকে। আমরা তিন ধরনের কর্ম পড়েছি। 4 নম্বর অধ্যায়টি কেন গুরুত্বপূর্ণ? কর্মযোগের ভিতরে দুটো অধ্যায়, 3 আর 4। 3 নম্বর অধ্যায়ে আমরা কি শিখলাম? কর্ম কাকে বলে, কেন কর্ম করা উচিত, ভগবানও কর্ম করেন কি, আর আর শিখলাম কি আমাদের ইচ্ছা না থাকতেও আমরা কেন অন্যায় করে ফেলি, সেই অন্যায়ের কারণ কি, কিভাবে আমরা সেই অন্যায় থেকে বাঁচব। আর এই এই যে যে কোনো ধরনের পাপ আচরণ করি তা কি গুণের প্রভাবে, সেই গুণটি কি, সেই গুণ থেকে অব্যাহতি পাওয়ার কি রাস্তা। এইভাবে আমরা শেষে কি জানলাম 3 নম্বর অধ্যায়ে? যে কাম, কাম হচ্ছে এমন ধরনের আগুন যেটা দুষ্পূরণীয়, যার ইচ্ছাগুলোকে পূরণ করা সম্ভব নয়। কারণ আগুনের মধ্যে আপনি যদি অনেক ডালপালা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিন আগুনকে, ভাবলেন যে অনেক ডালপালা দিয়ে আগুনকে চাপা দিয়ে দিয়েছে, আগুন এখন নিভে গেছে, না। ওই ডালপালাগুলো কিছুক্ষণের মধ্যেই শুকোবে এবং আগুনটা কিন্তু নিচে জ্বলছে। যতক্ষণ না পর্যন্ত জল দিয়ে বা ওই জাতীয় সম্পূর্ণভাবে আগুনকে নেভাতে পারবেন, আগুন কিন্তু আবার জ্বলে উঠবে এবং পরবর্তীতে আগুনটি জ্বলবে আরো বেশি শক্তিশালী হয়ে। তাই আমাদের মনের মধ্যে কাম ভাবনা যখন সুপ্ত অবস্থায় বসে আছে, তাকে সমূলে নির্মূল করতে না পারলে ও কিন্তু পুনরায় আরো জ্বলে উঠবে। আর আমরা 2 নম্বর অধ্যায়ে পড়েছিলাম 62-63 শ্লোকে এই কাম থেকে কিভাবে বিনাশের একটা পদ্ধতি। কোনো জিনিস সম্বন্ধে ভাবতে ভাবতে আমাদের মনে ছোট একটা আসক্তি জন্মায়, ওই আসক্তি ধীরে ধীরে আরো তীব্র হয়ে কাম বাসনায় পূর্ণ হয়। আর এই কাম থেকে আমাদের কি হয়? ক্রোধ হয়, প্রথমে লোভ হয়, একটু যখন আমাদের ইচ্ছা মেটে তখন লোভ হয়, আর যখন ইচ্ছা তীব্রভাবে জাগে আর সেটা যখন না মেটে তখন আমাদের ক্রোধ হয়। আর ক্রোধ থেকে আমরা সম্মোহিত হয়ে যাই, মানে মোহিত অবস্থায় হয়ে যায়। তারপরে স্মৃতি বিভ্রাট মানে তখন আর স্মরণ শক্তি ঠিক মতো কাজ করে না। আর স্মৃতি বিভ্রাট হলে কি হয়? বুদ্ধি নাশ হয়, তখন আমাদের আর ঠিক ভালো মন্দ ঠিকভাবে কি করবে আমাদের ব্রেন তখন ঠিক মতো কাজ করতে পারে না, বুদ্ধি নাশ। আর বুদ্ধি নাশের পরে হয়ে যায় প্রণশ্যতি, প্রণশ্যতি মানে ধ্বংস বিনাশ। তো এইভাবে আমাদের কাম থেকে কিন্তু আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই ভগবান বললেন 3 নম্বর অধ্যায় শেষে যে কামরূপী শত্রুকে তুমি জয় করো। কাম সব থেকে বড় শত্রু আমাদের, জানবে। আমাদের অড়স পড়শি বা আমাদের বাকি কিছু যারা আছে সেসব আমাদের যতই ক্ষতি করার চেষ্টা করুক, কিন্তু সব থেকে বড় শত্রু হচ্ছে আমাদের কাম। কাম কথার অর্থ হচ্ছে তীব্রভাবে কোনো ভৌতিক জিনিস পাওয়ার ইচ্ছাকে কাম বলা হয়। কোন জিনিসকে? ভৌতিক জিনিস, তীব্রভাবে কোনো ভৌতিক জাগতিক জিনিস পাওয়ার ইচ্ছাকে কাম বলা হয়। আর ওই তীব্রভাবেই যদি ভগবানকে পাওয়ার ইচ্ছা জন্মায়, তাহলে সেটাকে বলে প্রেম। হুম, তবে সেটাকে বলে প্রেম। তো আপনা ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা মানে নিজের ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা হচ্ছে কাম। আর ভগবানের ইন্দ্রিয় প্রীতি, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা হচ্ছে ধরের প্রেম ও নাম। তো ভগবানের যদি ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য যদি চেষ্টা করা হয়, সেটাকে বলে প্রেম। তো আমরা 4 নম্বর অধ্যায়ে ভগবান জ্ঞান দিচ্ছেন। কেন জ্ঞান দিচ্ছেন? যে 3 নম্বর অধ্যায়ে যেগুলো শিখলাম সেইগুলোকে মনের মধ্যে স্থিত করার জন্য, শক্তভাবে ধরে রাখার জন্য ভগবান 4 নম্বর অধ্যায়ে জ্ঞান দিলেন। 4 নম্বরে কি জ্ঞান দিলেন? এই জ্ঞানের উৎস কবে, এই জ্ঞান কাকে দেওয়া হয়েছিল, সেখান থেকে শুরু করে বললেন তিনি বিবস্বানকে প্রথমে এই জ্ঞান দিয়েছিলেন, সূর্যের দেবতা বিবস্বান। বিবস্বান তার পুত্র মনুকে দিয়েছিলেন, আর মনু তার পুত্র ইক্ষুকাকে দিয়েছিলেন। কিন্তু সময়ের অন্তরালে এই জ্ঞান নষ্ট হয়ে যায়, যেহেতু এই জ্ঞান পরম্পরাগতভাবে চলে। আর কোনো এক জায়গাতে এর শৃঙ্খল ভেঙে যায়, ভেঙে এই জ্ঞান নষ্ট হয়ে যায়। তাই অর্জুন
তোমাকে এই জ্ঞান আবার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দেওয়া হচ্ছে। এবার অর্জুনের মনে স্বাভাবিক প্রশ্ন হলো যে সূর্য তো অনেক আগে জন্মগ্রহণ করেছে, আপনি তাকে জ্ঞান দিয়েছেন আবার আমাকে জ্ঞান দিয়েছেন, কি করে বুঝবো এটা? তো আমাদের যখন কোনো গুরুদেবকে কোনো প্রশ্ন করা হয়, তখন অর্জুন তো গুরু হিসাবে মেনে নিয়েছে ভগবানকে, তো গুরুদেবকে যখন প্রশ্ন হওয়া, তখন কোনো চ্যালেঞ্জ হিসাবে নয়, আর সেটাকে বিনয়ী হিসাবে, বিনয়ীভাবে আমাদের সেই প্রশ্নটি করা উচিত। তাই অর্জুন ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলিয়ে বলল। আর অর্জুন কিন্তু অর্জুনের মনের মধ্যে কিছু কিছু তখনও সখা সখা ভাব আছে। যদিও সে গুরুদেব বলে সারেন্ডার করেছে 2 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোকে, ওই যে কার্পণ্য দোষে উপহত স্বভাব, সেই শ্লোকটির দ্বারা। তবুও অর্জুন কখনো কখনো নিজের জায়গাটা সখা হিসাবেই ভগবানকে ভেবে নেয়। ঠিক। তাই ভগবানকে জিজ্ঞেস হচ্ছে, আচ্ছা তুমি বললো, আমি কি করে বুঝবো যে তুমি সূর্যকে ওই জ্ঞান দিয়েছো, আমাকে দিয়েছো? ভগবান তারপরে বললেন যে সূর্যর অনেক আগে জন্ম হয়েছে ঠিকই, তোমার আমার অনেক জন্ম হয়েছে, আমরা, তুমি সব জন্মের কথা মনে রাখতে পারো না, কিন্তু আমার সব মনে আছে। আর আমি অজন্মা, আমি, আমার কোনো জন্ম হয় না, অজম, অজম বলে না, অজয়, অজম এবং অব্যয়, আমি জন্মগ্রহণ করি না, আমি মাঝে মাঝে মানে হই, প্রকাশিত হই আমার মায়ার দ্বারা। কখন আসে, যুগের দেশে যখন ধর্মের অধর্মের পতন হয়, অধর্মের অভ্যুত্থান হয় আর ধর্মের পতন হয়, তখন আমি আসি, দুষ্কৃতীদেরকে বধ করি, সাধুদেরকে রক্ষা করি। তারপরে তিনি বললেন, আমার জন্মকর্ম সম্বন্ধে যে জানবে, তার আর মৃত্যুর পরে আর তাকে পুনরায় দেহ ধারণ করতে হবে না। আর তারপরে ভগবান বললেন যে তাই অর্জুন, আমার আমার সব তুমি এই আমার উপরে আশ্রয় করে, আগে অনেক অনেক ঋষিমুনিরা, তারা এইভাবে পবিত্র হয়ে আমার প্রেম লাভ করেছে, তাই না? তারপরে ভগবান বললেন, যে আমাকে যেভাবে চাইবে আমি তার কাছে সেইভাবে উপস্থিত হই। আর যে যথা মাম প্রপদ্যন্তে তং তথৈব ভজাম্যহম, এই শ্লোকটি আমি প্রতিদিন এই জন্য বলি, কারণ আপনারা যদি কখনো মনে করেন যে আমি ভগবানকে এত ডাকছি, ভগবান কেন আমার ডাকে সাড়া দিচ্ছে না, সেটার জন্যই, সেই আমাদের মনের মধ্যে যতখানি শুদ্ধতা নিয়ে আমরা ভগবানের প্রতি আশ্রিত হয়ে থাকব, ভগবানই ততখানি আমাদের দিকে এগিয়ে এসে আমাদেরকে ততখানি আশ্রয় দেবেন, বা আমাদের দিকে ততখানি ভালোবাসা প্রদর্শন করবেন। যে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম, মম বর্তানো অনুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ। যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে, আমি তাদের সেইভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। তারপরে ভগবান আরো কিছু বললেন যে 4টে বর্ণ আমি সৃষ্টি করেছি, আর এই 4টে বর্ণ, যদিও আমি 4টে বর্ণ সৃষ্টি করেছি, কিন্তু আমি এর অধীনে নই। তারপরে বলছে, ভগবান বললেন, আমি কোনো কাজে আমি আহ, মানে আকাঙ্ক্ষা করি না কাজ করার, আবার আমার কর্মফলের প্রতিও আমার কোনো কাজ আমাকে আহ, তার ফল আমাকে প্রভাবিত করতে পারে না। এটাই আমার তত্ত্ব, এবং এই তত্ত্ব যদি কেউ জানে, তাহলে সে সকাম কর্মের বন্ধনে আবৃত হয় না। তারপরে ওই ভগবান এবার বললেন যে আমি তোমাকে কাকে কর্ম অকর্ম আর বিকর্ম বলে সেটা আমি তোমাকে বলেছি, আর যেটা জানলে, এটা জেনে গেলে কি হবে, এটা জেনে গেলে মানুষ মুক্ত হয়ে যাবে। কিভাবে মুক্ত হবে? যে বিষয়ে অবগত হলে তুমি শুভ অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। আসলে আমরা যখন 3টে জিনিস জেনে যাব, তখন এই জন্ম কর্ম চ মে দিব্যম 4.9 এর কিছুটা অংশ সিদ্ধ হয়ে যাবে, যখন কর্ম অকর্ম আর বিকর্ম। আশা করি আপনারা সকলে এই 3টে জিনিস খুব ভালোভাবে বুঝেছেন। কর্ম অকর্ম, আমি অন্তত 4 দিন 5 দিন আমি এইটার উপরে ব্যাখ্যা করেছি, কর্ম অকর্ম আর বিকর্মের উপরে। হ্যাঁ। তো এটা খুব সুন্দরভাবে আপনাদেরকে জ্ঞানটা অর্জন করতে হবে। আর এই জ্ঞানটা যদি একবার আপনারা অর্জন করে যান, তাহলে আপনারা এইটা যখন জীবনে প্রয়োগ করবেন, তখন সব সময়তেই মনে রাখতে হবে যে আমাদের অকর্ম করতে হবে। আর অকর্ম করার সূত্র কি? অকর্মের সূত্র হচ্ছে যে কোনো কাজকে ভগবানের উদ্দেশ্যে চালিত করা। যে কোনো সেই কাজের শেষে যদি ভগবান থাকে, সেই কাজে, যে কোনো কাজ, আপনি যে কোনো একটি কাজ মনে করুন, যে আমি মনে করুন প্রতিদিন আমি মিলে যাই বা আমি ফ্যাক্টরিতে যাই। তো ফ্যাক্টরিতে যখন আমি যাচ্ছি, তখন আমি সাইকেল চালিয়ে, মোটর সাইকেল চালিয়ে বা গাড়ি নিয়ে যাচ্ছি। আমি যাচ্ছি, আমাকে গাড়ি চালাতে হচ্ছে, কিন্তু এই গাড়ি চালানোর সঙ্গে ভগবানের সম্পর্ক কি?
এই গাড়ি চালানোর সঙ্গে ভগবানের সম্পর্ক। ভগবানের সম্পর্ক হচ্ছে এই গাড়িটা নিয়ে আমি আমার কর্মক্ষেত্রে যাচ্ছি, সেখানে আমি অর্থ উপার্জন করব, সেই অর্থ দিয়ে আমার জীবন ধারণ করব, আমার পরিবারের সকলের জীবন ধারণ হবে, এবং সকলে মিলে আমরা ভগবানের প্রতি আমরা আহ, ভগবানের ভক্তিতে আমরা আবদ্ধ হয়ে থাকবো, যাতে আমাদের ভৌতিক প্রয়োজন তৎক্ষণাৎ আমাদের ভগবত ভক্তির পথে বাধা না হয়ে দাঁড়ায়। তাই আমরা যেন, তার মানে আমরা উদ্দেশ্যটাকে কোথায় সেট করলাম, নিয়ে গিয়ে ভগবানের উদ্দেশ্যে। তো এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমরা অফিসে কাজ করছি, ফ্যাক্টরিতে কাজ করছি, তখন আমার মনে হচ্ছে যে ইয়েস, আমি আজকে এত সুন্দর কাজটা করলাম, এটা নিশ্চয়ই ভগবানের কৃপা আছে, আর এই ভগবানের কৃপার জন্যই আমি এই কাজটিকে সুন্দরভাবে সম্পন্ন করলাম। ভগবান অবশ্যই আমাকে দয়া করছেন এবং আমার প্রতি সন্তুষ্ট। আমার ভগবানের খুব ভক্তিতে আমার কৃতজ্ঞতা ব্যক্ত করা উচিত। প্রত্যেক দিন সকালে আমরা যখন ঘুম থেকে উঠি, উঠে যখন জেগে যাই, তখন আমাদেরকে জানতে হবে যে আজকেও আমরা জীবিত আছি। আর এই জীবিত অবস্থার কারণ এর জন্য কে? ভগবান। তাই ভগবানের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করা উচিত। প্রত্যেকটা মুহূর্তে আমরা ভগবানকে স্মরণ করব। তাই দুটো ফর্মুলা আছে ভগবানকে মনে রাখার। প্রথম ফর্মুলা হচ্ছে অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, সব সময় ভগবানকে স্মরণ করুন, অলওয়েজ, সব সময় ভগবানকে স্মরণ করুন। আর যদি প্রথমটা যদি ভুলে যান, যে অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ যদি ঠিকভাবে না পালন করতে পারেন, দ্বিতীয়টাও আছে। কি? দ্বিতীয়টা বলে যে নেভার ফরগেট কৃষ্ণ, আর কৃষ্ণকে কখনো ভুলবেন না। তো প্রথমটা হচ্ছে সবসময় কৃষ্ণকে মনে রাখবেন, আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে কৃষ্ণকে কখনো ভুলবেন না। তো এই দুটো ফর্মুলা যদি আমাদের জীবনে অ্যাপ্লাই করে দিই, তাহলে কিন্তু আমাদের জীবন সার্থক হবে। যারা এই 18 দিনের কোর্সে ভর্তি হয়েছিলেন ভগবদ গীতা, তাদের আজকে কি মনে হচ্ছে? আরে কিভাবে শুরু হলো আর কোন দিকে চলে যাচ্ছে, তাই না? তো আমাদের ধীরে ধীরে ভগবদ গীতার জ্ঞান অর্জন শুরু হয়, আর পরবর্তীতে আমরা সেই জ্ঞানটিকে চরম অবস্থার দিকে নিয়ে যাই। তো আমরা এইভাবে পঠন করতে করতে আমরা কোথায় পৌঁছেছিলাম? আমরা 29, 30 পর্যন্ত সম্ভবত পড়েছিলাম। 30 পড়েছি প্রভু, 30 পড়া হয়েছিল নাকি? সর্বেয়োপি এতে 29 পর্যন্ত হয়েছে। জগবিদ। ওকে, তো আমরা 30 নম্বরটা জাস্ট একবার পড়ে নিচ্ছি। সর্বেয়োপি এতে যজ্ঞবিদ যজ্ঞ স্খপিত কলমশা যজ্ঞাশিষ্টো অমৃত ভুজো ইয়ান্তি ব্রহ্ম সনাতনম। তো ভগবান কি বললেন? যে যজ্ঞবিদ, যজ্ঞ তত্ত্ববিদ, এই সমস্ত অনুষ্ঠান তারা সকলেই যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয় এবং যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করে পরম সনাতন প্রকৃতিতে গমন করেন। সনাতন প্রকৃতি মানে হচ্ছে যে আমাদের প্রকৃত রূপ। আমাদের প্রকৃত রূপ কি? আমাদের প্রকৃত রূপ হচ্ছে সনাতন। আর সেই সনাতন মানে চিরকাল একই থাকে, যে কে? সে আত্মা। তাহলে আমাদের আত্মার প্রকৃত রূপ কোথায় গেলে আমাদের প্রকাশিত হবে? সেটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম, যেখানে গেলে আমাদের একটি ওই প্রাকৃত শরীরও পাবো আমরা। হ্যাঁ, একটা শরীর যেটা হচ্ছে চিন্ময় শরীর, যে শরীরে কখনো বয়স হবে না, জরা জন্ম মৃত্যু জরা ব্যাধি থাকবে না। তো সেই শরীরটা যেন আমাদের প্রাপ্ত কখন হবে? যখন আমরা এই দেহ ত্যাগ করে আমরা ভগবত ধামের উদ্দেশ্যে রওনা করব। তারপরে কি বললেন? নায়ম 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 লোকস্তি অযোগ্যস্য, নায়ম দেহ নায়ম লোক অস্তি অযোগ্যস্য কুতো অন্য পুরুষাত্তম। তো ভগবান কি বললেন এখানে? এক লাইনের শ্লোক এটা। হে কুরুশিষ্ট, যজ্ঞ অনুষ্ঠান না করেই কেউ এই জগতে সুখে থাকতে পারে না। তাহলে পরলোকের কি কথা? দুটো জিনিস আছে, এই জগৎ আর পরবর্তী জগৎ। এই জগৎটা কি আমাদের? এই জগৎটি হচ্ছে মায়ার জগৎ। এই জগতে সুবিধা অসুবিধা দুটোই আছে। সুবিধা কি? জড়, যারা জড় ইন্দ্রিয় সুখ ভোগ করতে যায় তাদের জন্য খুব ভালো। আর যারা আধ্যাত্ম চেতনায় উদ্বুদ্ধ হয়ে যারা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে চায় তাদের জন্যও ভালো। এই ধরাধাম ছাড়া আর কোনো জায়গা থেকে কেউ, কোনো লোক থেকে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে পারবে না। স্বর্গলোকে গেলে তাকে স্বর্গসুখ ভোগ করতেই হবে। করে এসে, মানে সিনেমা হলে যদি আপনি সিনেমা দেখার জন্য ঢুকে পড়েন, আপনি যখন খুশি বেরোতে পারবেন না। চাই সিনেমা ভালো হোক আর মন্দ হোক, আপনাকে পুরো সিনেমা দেখেই বেরোতে হবে। তেমনি স্বর্গলোকে প্রবেশ করে গেলে তাকে স্বর্গলোকে যতখানি সে
পুণ্য করেছিল সমস্ত স্বর্গলোকে, সেই জিনিসটা তাকে ভোগ করে আসতে হবে। আর যারা মর্ত লোকে আছে, আমরা তো পাপ পুণ্য ভোগ করছি, মানে পাপ পুণ্যের ফল ভোগ করছি। আর যারা নরকে গমন করে আছে বর্তমানে, তাদেরকে নরকের ফলও ভোগ করতে হবে। তাহলে নরক আর স্বর্গ মানে হচ্ছে সকাম কর্ম আর বিকর্ম, দুটোই কিন্তু ভোগ করতে হবে। তাহলে আমাদের এই ভোগ থেকে বেরোনোর কি রাস্তা? ভোগ থেকে বেরোনোর রাস্তা হচ্ছে আমরা বিকর্মও করব না, আমরা সকাম কর্মও করব না। যদি আমরা দুটো থেকেই বিরত থাকতে পারি, তাহলে কিন্তু আমরা তাহলে আমাদের যে কোনো কাজ করতে গেলেই আমাদের কাজ তো করতেই হবে, তাহলে সেই কাজটিকে আমরা অকর্মে পরিণত করব। অকর্মে যদি আমরা পরিণত করতে পারি, আর অকর্মে কখন যে কোনো কাজ অকর্মে পরিণত হবে? যখন সেই কাজের অন্তিম উদ্দেশ্য ভগবানকে সন্তুষ্ট করা। সেই কাজের অন্তিম উদ্দেশ্য ভগবানকে সন্তুষ্ট করা। তাই ভাগবতমে আমরা দুটো শ্লোক পড়ি। একটি শ্লোক হচ্ছে 1 নম্বর অধ্যায়ের 1 নম্বর ক্যান্টো 2 নম্বর অধ্যায় 13 নম্বর শ্লোক। সেখানে বলা হয়, অত পুম্ভির দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ অনুষ্ঠিত ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরিতোষণম। তো ভগবান বলছেন যে হে ভগবানের বা এটা বলছে সুত গোস্বামী বলছে, হে ব্রাহ্মণগণ, এটা জানো যে আমাদের এই বর্ণ আশ্রম ধর্মের মধ্যে থেকে, বর্ণাশ্রমের মধ্যে থেকে আমরা নিজের ধর্মটি যদি সঠিকভাবে আমরা সঠিকভাবে কার্যকৃত করি, তাহলে কিন্তু আমাদের শেষে যদি সেই কর্ম হরি তোষণ, হরির সন্তুষ্টি বিধান করে, তাহলে কিন্তু আমাদের বর্ণাশ্রম ধর্ম সার্থক। আর আর একটি জায়গায় বলা হচ্ছে, এ তো বান শঙ্খ যোগ ভাম স্বধর্ম পরানষ্ঠায়া জন্ম লাভে পরম পুংসং অন্তে নারায়ণ স্মৃতি। তো ভগবান বললেন যে মানব জীবনের চরম সিদ্ধি হবে, চরম প্রাপ্তি হবে, যখন আমরা অন্তে মানে একদম শেষ সময়ে নারায়ণকে স্মরণ করতে পারবো। তেমনি 8-এর 5-এ বলা হয়েছে যে অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম যো প্রয়াতি স মদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। তো আমাদের বিভিন্ন ভাবেই আমরা একটা জিনিস জানছি, জীবিত অবস্থায় যখন আমরা কর্ম করব, সেই কর্ম যেন হরির সন্তুষ্টি বিধান করে, আর যেন আমরা মৃত্যুর সময়ে ভগবানকে স্মরণ করতে পারি। তাহলেই আমরা এত যে তাম ঝাম করছি, আমরা যত সব আমাদের উদ্দেশ্য সাধিত হয়ে যাবে। এই সকাল 4টের সময় উঠে স্নান করে 4:30 থেকে বা 4টে থেকেই ভগবানের উদ্দেশ্যে এই জপা বসে যাওয়া, এত সমস্ত কিছু প্রিপারেশনের উদ্দেশ্য একটাই, যে মৃত্যুকালে ভগবানকে স্মরণ করা। আর তার আগে যদি আমরা জন্মকর্ম ভগবানের জেনে গিয়ে থাকি, তাহলেও যেমন আমাদেরকে একটি মুক্তির রাস্তা প্রদান করবে। তাছাড়া আরও আছে ভগবানের জ্ঞান, ভগবানের ভক্তদের কাছে প্রচার করা, ভগবানের ভক্তি করা, ভগবানের সেবায় যুক্ত হওয়া, আর তারপরে সব সময় ভগবানের মন আর বুদ্ধি অর্পণ করে একদম ভগবানের সমাহিত হয়ে থাকা। তো ভগবান বলেছে এই সমস্ত কাজগুলি যারা করে তারা আমার অত্যন্ত প্রিয়, এবং তারা যে আমার কাছে আসবে তাতে কোনো সংশয় নেই। তারপরে ভগবান কি বলছেন 32-এ, এবং বহুবিধা যজ্ঞা, এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্ম কর্ম জান বিধিতান সর্বানেবং জ্ঞাতা বিমোক্ষসে। এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণো মুখে কর্ম জান বিধিতান সর্বানেবং জ্ঞাতা বিমোক্ষসে। ভগবান বললেন এই সমস্ত বৈদিক যজ্ঞ শাস্ত্রে অনুমোদিত হয়েছে, এই যজ্ঞগুলি বিভিন্ন প্রকার কর্ম থেকে জাত, সেগুলিকে যথাযথ জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। মানে আসল উদ্দেশ্য এটাই বলছে যে এই এই যে কর্ম অকর্ম বিকর্ম বিভিন্ন যজ্ঞ, এইগুলি শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, শাস্ত্রবিধিত কথা। আর এই যজ্ঞগুলি সম্বন্ধে যে বিভিন্ন ধরনের কাজ, এই যজ্ঞ থেকে বিভিন্ন কাজের উদ্ভব হয়েছে, এগুলি যথাযথভাবে ঠিকভাবে যদি কেউ জেনে যায়, তবুও সে জন্ম মৃত্যুর থেকে সে মুক্ত হবে। কিভাবে? উপরে বর্ণিত বিভিন্ন প্রকারের যজ্ঞসমূহ বিভিন্ন প্রকারের কর্ম সম্পাদনকারী উপযোগী করে বেদে উল্লেখ করা হয়েছে। যেহেতু মানুষ দেহাত্ম বুদ্ধিতে আচ্ছন্ন হয়ে আছে, তাই সমস্ত যজ্ঞ
ব্যবস্থা এমনভাবে করা হয়েছে যাতে দেহ, মন এবং বুদ্ধির দ্বারা কর্ম অনুষ্ঠান সম্পাদন করতে পারে। আমরা যে কোনো কাজ করতে গেলে কিভাবে করি? আমরা দেহ, মন এবং বুদ্ধি, আর এটা হচ্ছে দেহ, মন আর বুদ্ধি, দেহের মধ্যে কিন্তু আমরা বাক্য একে যুক্ত করে নিয়েছি, মুখ। আমরা বলি না যে তিন ধরনের বলি, মন, কায় আর বাক্য। তো এখানে বলেছে দেহ, বুদ্ধি আর মন দ্বারা আমরা যে কোনো কর্ম সম্পাদন করতে পারি। কিন্তু সকল যজ্ঞের চরম অবস্থা হচ্ছে এই দেহের বন্ধন থেকে জীবকে মুক্ত করা। এই যে আমরা জীব কারা? আমরা আত্মা। এই আত্মা আমরা বাঁধা আছি কিসে? এই শরীরের মধ্যে। এই শরীর থেকে মুক্ত করা মানেই মৃত্যু করা, মৃত্যুবরণ করা নয়। এই শরীর থেকে মুক্ত হওয়া মানেই যাতে আমাদের আর নতুন এই ধরনের শরীর ধারণ করতে না হয়। যখনই আমাদের আত্মা, আপনাদের বলেছি, আত্মা তার গায়ের উপরে একটা খোলস চেপে, অন্তর্বাস চেপে আছে। সেই অন্তর্বাসটা হচ্ছে সূক্ষ্ম শরীরের। আর সূক্ষ্ম শরীর তৈরি হয় মন, বুদ্ধি আর অহংকার দ্বারা। তবে এই যে সূক্ষ্ম শরীর যতক্ষণ আত্মার উপরে আবরণ বানিয়ে আছে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু মুক্ত নই, আমরা বদ্ধ জীব। এই মন, বুদ্ধি, অহংকারের যে লেয়ার, যে আবরণ আমাদের আত্মার উপরে চড়ে আছে, সেই আবরণের মধ্যে যে আমাদের ইচ্ছা অনিচ্ছাগুলো লুকিয়ে আছে, তারাই কিন্তু আমাদের পরবর্তী দেহ প্রাপ্তিতে বাধ্য করে। আর সেই কারণেই বলছে যারা মুক্ত জীব, তারা কিন্তু এই সূক্ষ্ম শরীরটাকে তারা আলাদা করে ফেলেছে। কোথা থেকে? তাদের আত্মা থেকে। আর সূক্ষ্ম শরীর যখন আলাদা হবে কিভাবে? যখন আমাদের মন আর বুদ্ধির মধ্যে কোনো রকম আশা, আকাঙ্ক্ষা পুঞ্জীভূত থাকবে না, সেগুলো সম্পূর্ণরূপে আমাদের জাগতিক কামনা বাসনা সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেছে, তখনই কিন্তু আমরা সম্পূর্ণরূপে আধ্যাত্ম চেতনায় আছি। তখন আমরা এই জড়দেহ ত্যাগ করার পরে আর পুনরায় দেহ ধারণ করব না। কেমন? আমরা বর্তমানে আমরা জড় জাগতিক ইচ্ছা নিয়েও চলছি, এবং ভৌতিক ভগবানের ইচ্ছা, ভগবান ভক্তির ইচ্ছা নিয়েও চলছি, তাই না? তো এই বোতলের মধ্যে, আপনার বোতলের যে বোতল আছে, বোতলের মধ্যে থেকে আমি বায়ু বার করার কথা বলেছিলাম, বাতাস যাতে সম্পূর্ণভাবে বেরিয়ে যায়, তাহলে কি করতে হবে? জল ঢালতে হবে, তাহলে বাতাসটা সম্পূর্ণরূপে বেরিয়ে যাবে, তাই না? তো আমাদের এই বাতাস হচ্ছে ভৌতিক ইচ্ছা, আর জল ঢালছেন সেটা হচ্ছে আধ্যাত্মিক ইচ্ছা। তো প্রথমে বোতলটি সম্পূর্ণরূপে জড়জাগতিক ইচ্ছা দ্বারা পূর্ণ ছিল, মানে বাতাস দ্বারা পূর্ণ ছিল। এবার আপনি ভক্তিরূপী জল সেই বোতলের মধ্যে ঢালছেন। এবার জল যত ভিতরে প্রবেশ করছে, একটু একটু করে ভৌতিক ইচ্ছাগুলো বাইরে বেরিয়ে চলে আসছে আসছে। এবার যখন বোতলটি সম্পূর্ণরূপে আধ্যাত্মিক ইচ্ছা চেতনায় ভর্তি হয়ে যাবে, তখন কিন্তু সম্পূর্ণরূপে জড়জাগতিক ইচ্ছাসমূহ একদম নষ্ট হয়ে যাবে। তাই 7-28 নম্বরে কি বলছে? তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মনাং তে দ্বন্দ্ব মুহুর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। তাই যখন আমাদের পাপের ঝুলি সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে, আর তখন আমাদের কি হবে? তখন কিন্তু আমরা ভগবান ভজনায় সম্পূর্ণ দৃঢ়ভাবে আমরা কিন্তু সংযুক্ত হয়ে থাকতে পারবো। তাই ভগবান এবার কি বলছেন? কোন যজ্ঞটা ভালো, ভগবান কোন যজ্ঞটি ভালো সেইটি সম্বন্ধে 33 নম্বর শ্লোকে বলছেন ভগবান। শ্রেয়ান দ্রব্য ময়াদ দ্রব্যম ইয়াত, শ্রেয়ান দ্রব্যম ইয়াদ যজ্ঞাজ জ্ঞান যজ্ঞ পরন্তপ, সর্বং কর্মখিলং পার্থ জ্ঞানে পরিস পরিমা পরিসমাপ্যতে। ভগবান কি বললেন? শ্রেয়ান দ্রব্য ময়া যজ্ঞাজ জ্ঞান যজ্ঞ পরন্তপ, সর্বকর্মখিলং পার্থ জ্ঞান পরিসমাপ্যতে। তো ভগবান বললেন, হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ অবস্থা, দ্রব্য যজ্ঞ মানে হচ্ছে যে আমরা কাঠ, ঘি অগ্নিতে দিই, এটা হচ্ছে দ্রব্য যজ্ঞ। তার থেকে জ্ঞান যজ্ঞ শ্রেয়। দ্রব্য যজ্ঞের থেকে জ্ঞান যজ্ঞ, আমরা এখন যে ভগবদ গীতা পঠন করছি, শিখছি, এটা হচ্ছে জ্ঞান যজ্ঞ। তাই বলছেন ভগবান যে দ্রব্য যজ্ঞ মানে ওই যে আগুন জ্বালিয়ে যে যজ্ঞ করে, তার থেকে এই জ্ঞান যজ্ঞটি শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই অবশেষে চিন্ময় জ্ঞানের পরিসমাপ্তিতে পরিসমাপ্তি লাভ করে। তার মানে আমরা যে সমস্ত জ্ঞান অর্জন করছি, এই সমস্ত জ্ঞান আমাদের কিন্তু এই দেহ জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে আমাদেরকে বার করে নিয়ে যাবে। তো এই তখনই আমাদের জ্ঞানের পূর্ণতা হবে। তো আমাদের এই যে ধীরে ধীরে প্রত্যেক মুহূর্তে আমরা ভগবত
চর্চা করি, ভগবত জ্ঞান লাভ করি, ভগবান ভক্তির যে আমরা সংকল্প নিয়ে এগোচ্ছি, এই জ্ঞান এই জ্ঞান কিন্তু আমাদের পরিসমাপ্তিতে মানে অন্তে আমাদের কিন্তু এই জড় জীবন থেকে আমাদেরকে মুক্ত করবে। সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জড় ক্লেশ থেকে মুক্তি লাভ করা, অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ প্রেমময়ী সেবায় নিযুক্ত হওয়া, অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃত হওয়া। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি যজ্ঞেরই একটি নিগূঢ় রহস্য এবং যজ্ঞ অনুষ্ঠান করতে হয়, সেই রহস্য সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন। অনুষ্ঠানকারীরা বিশ্বাস অনুষ্ঠানকারীর বিশ্বাস অনুসারে যজ্ঞ বিভিন্ন প্রকার ফল প্রদান করে থাকে। অপ্রাকৃত দিব্য জ্ঞান লাভ করার উদ্দেশ্যে জ্ঞান যজ্ঞের অনুষ্ঠানকারীকে জ্ঞানরহিত কর্মযজ্ঞের অনুষ্ঠান থেকে উন্নত বলে বিবেচনা করা হয়। মানে কর্মের থেকে, কর্মজ্ঞানের থেকে জ্ঞান যোগীটাকে একটু উন্নত শ্রেণীর বলা হলো। কেননা কেবল জ্ঞানবিহীন দ্রব্যযোগ্য লৌকিক ক্রিয়া মাত্র, তাতে পরমার্থ লাভ হয় না। আমরা যদি কি জন্য করছি সেটা যদি না জেনে যদি করি, হয়তো কিছুটা ফল পাবো কিন্তু সম্পূর্ণ ফল পাওয়া যায় না। অর্থাৎ কৃষ্ণ ভাবনার পরিসমাপ্তি। আচ্ছা, কিন্তু প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ের অপ্রাকৃত জ্ঞানে, কেননা কেবল জ্ঞানবিহীন দ্রব্যযোগ্য লৌকিক ক্রিয়া মাত্র, তাতে পরমার্থ লাভ হয় না। প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ের অপ্রাকৃত জ্ঞানে, অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় অবস্থায় পরিসমাপ্তি হয়। জ্ঞানের স্তরে উন্নীত না হলে যজ্ঞানুষ্ঠান কেবলমাত্র জাগতিক ক্রিয়াকলাপ মাত্র। এই কথাটি গুরুত্বপূর্ণ। জ্ঞানের স্তরে উন্নীত না হলে যজ্ঞানুষ্ঠান কেবলমাত্র কার্যকলাপ মাত্র। তবুও আমরা এটাকে ভাবতে পারি যে আমাদের প্রথমত আমরা প্রথম প্রথম ভগবত ভক্তি আমরা অনুশীলন হিসাবে করি, মানে যেমন এক্সারসাইজ হিসাবে ভাবি। পরবর্তীতে কিন্তু ওইগুলো আত্মা এবং চেতনার সঙ্গে যখন যুক্ত হয়ে যায়, তখন আমরা সেটাকে তখন কিন্তু জ্ঞান যজ্ঞে আহ, দ্বারা সমর্থিত ভাবতে পারি। তাই অপ্রাকৃত জ্ঞানের স্তরে উন্নতি করে। এই সমস্ত কার্যকলাপ পারমার্থিক পর্যায়ে স্থিত হয়। চেতনা স্তর ভেদে যোগ্য ক্রিয়াকে কখনো কখনো কর্মকাণ্ড সকাম কর্ম, কখনো জ্ঞানকাণ্ড ব্রহ্ম জিজ্ঞাসা বলা হয়। আর অন্তিম জ্ঞান লাভ করাই হচ্ছে শ্রেষ্ঠ পরিণতি। তাহলে অন্তিমে ভগবানের জ্ঞান লাভ করাই হচ্ছে শ্রেষ্ঠ পরিণতি। ভগবান কি বলেছে, যে আমার জন্ম এবং কর্ম সম্বন্ধে যে তত্ত্বগতভাবে যে জ্ঞান অর্জন করে গেছে, সেও আর জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয় না। তাই যে কোনো যজ্ঞের পরিসমাপ্তি হচ্ছে জ্ঞান যোগে। আর জ্ঞান যোগ যদি কেউ সঠিকভাবে জ্ঞান অর্জন করে যায়, তাহলে সে কিন্তু এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হবে। এইবার জ্ঞান আমরা কিভাবে অর্জন করব? এই যে জ্ঞানের কথা বললাম, এই জ্ঞানটি কিভাবে অর্জিত হবে? আমরা যখনই কাউকে ভগবত গীতার ক্লাসে যুক্ত হওয়ার জন্য রিকোয়েস্ট করি, বলি, তখন তারা কিভাবে, এদের কি লাভ, এরা নিশ্চয়ই কিছু পয়সা পায় বা বিভিন্ন জন বিভিন্ন ভাবে 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 না? আমরা যখন ভগবত ভক্তির কথা কাউকে অনুরোধ করি, কাউকে বলি তোমরা সবাই ভগবত ভক্তি করো, এসো ভগবত গীতার ক্লাস করো, আপনারা সকলকে জোর করে বলেন তো, তাদের মনে কি হয়? তাদের মনে হয় যে এরা নিশ্চয়ই কিছু ইসকন থেকে পয়সা টয়সা পায় বা লাভ করে, সেই জন্য এরা ভগবত ভক্তি করার জন্য আমাদেরকে বলছে, তাই মনে হচ্ছে না আপনাদের? কিন্তু আপনারা কি কেউ ইসকনকে টাকা আপনাদের থেকে জোর করে কেউ ওসুল করে, কেউ বলে যে এত টাকা দিতে হবে না হলে ভক্তি করতে পারবে না? উল্টো, উল্টো করে, প্রভুরা উল্টো করে। আমরা আমরা প্রত্যেকে আমাদের ইন্টারনেট খরচা করি, আমরা সময় ব্যয় করি, কখনো কখনো আমরা আহ, অর্থ অর্থ কখনো কখনো আমাদের কখনো কখনো খরচা করতে হয়। তো আমরা ভাবি কি, আমাদের এই পারমার্থিক উন্নতির জন্য যদি আমরা সামান্য ভগবানের কাজে লাগতে পারি, তাহলে আমাদের এই যে অর্থ উপার্জন সার্থক। তাই এক মাতাজি আমাকে মেসেজ করেছিলেন যে তিনি ভগবত গীতা দান করতে চান, 5টি ভগবত গীতা দান করতে চান। তো আমি নাম বলছি না। তো আমি বললাম ঠিক আছে, খুব ভালো। তো আমি সময়ে সেই ভগবদ্গীতাগুলো নিয়ে বিতরণ করানো যায় কিভাবে সেটা আমরা জানার চেষ্টা করব। তো আমরা দুটো তিন কি কি ভাবে আমরা এই জ্ঞানের পরিধি বাড়াতে পারি। জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য সরাসরি আমরা একজনকে বললাম, প্রথমত সে শুনলো শুনলো না, যদি না শোনে
তাহলে আমাদের একটু মন প্রথমত খারাপ হবে, কিন্তু তাতে কিছু খারাপ হওয়ার নেই। ভগবান বলেছে হাজার হাজার মানুষের মধ্যে কারো একজনের ইচ্ছে হবে, হাজার হাজার। আপনি 10 জনকে চেষ্টা করলেন, 100 জনকে চেষ্টা করলেন, তারা শুনলো না, না শুনুক, তাতেও কিন্তু আপনার আপনার রেশিও কিন্তু খারাপ হয়নি। আপনার হাজার জনের মধ্যে থেকে একজন দুজন শুনবে। তাই যদি 10 জনের মধ্যে দুজনও শোনে না, তাহলে জানবেন আপনার প্রক্রিয়া আপনার সার্থক হয়ে গেছে। আমাদের এই গ্রুপে 145 জন আছে, 145 জন। 30 জন গ্রুপে জয়েন করে, আর 20 জন হয়তো রেকর্ডিং শোনে, তাহলে 50 জন। আরও যে আপনার 90 জন থাকলো বা 95 জন থাকলো, তারা দলেই থাকবে। তারা সম্পূর্ণরূপে, তাদের ইচ্ছা আছে কিন্তু ইচ্ছার তীব্রতা নেই। তাই তারা এই যে নিজেকে চালিত করতে পারে না, না আমাকে গিয়ে যুক্ত হতেই হবে, আমাকে ভগবানের জীবনে, আমার এটা জীবনের পরম কর্তব্য, আমার জীবনের উদ্দেশ্যের মধ্যে এটাও একটি উদ্দেশ্য যে ভগবান প্রাপ্তি, সেটার জন্য সে দৃঢ় সংকল্প হতে পারে না। আপনাদের একদিন বলেছিলাম না, দৃঢ় সংকল্প হওয়ার জন্য কি কি রাস্তা, 4টে আহ, ধাপ আছে দৃঢ় সংকল্প হওয়ার জন্য, যে আয়রন ডিটারমিনেশন বলা হয়। আমাদের এটা ম্যানেজমেন্টে পড়ানো হয়, আয়রন ডিটারমিনেশন, লোহার মতো মানসিকতা তৈরি করা। কিভাবে হবে? যারা সিদ্ধান্তে অটল থাকে, কিভাবে তৈরি হয়? তো এটার জন্য 4টে ধাপ আছে, 4টে ধাপ। প্রথম 3টে ধাপ বিশেষ গুরুত্বপূর্ণ, চতুর্থ ধাপটি একটি পর্যায় মাত্র। শুনুন, লোহার মতো মানসিকতা তৈরি করতে গেলে 4টে ধাপে যেতে হয়। 4টে ধাপ কি? এটা কিন্তু ভগবদ গীতারই কথা, অন্য কেউ ম্যানেজমেন্টের বই হিসাবে ব্যক্ত করেছে। একজন কানাডা রাইটার এই কথাগুলোকে প্রকাশ করেছে এবং তার বইটি বেস্ট সেলার হিসাবে আহ, বিক্রি হয়েছে। সেই বইটির নাম হচ্ছে দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি, মানে সেই যোগী যে তার একটা খুব দামি গাড়ি বিক্রি করে দিয়েছিলেন, এর হচ্ছে গল্পের নাম। তো সেখানে এই যে আহ, লোহার মতো মানসিকতা কিভাবে তৈরি করা হয়, যার মানসিকতা অটল থাকে। তার মানে আমরা এরকম মানসিকতা তৈরি করতে চাইছি কেন? যেন ভগবান ভক্তিতে আমাদের অটল মানসিকতা আমরা তৈরি করতে পারি, দৃঢ় মানসিকতা আমরা তৈরি করতে পারি। এবার ধাপগুলো শুনে নিন। প্রথম ধাপ, শুনলেই বলবেন যে আমরা তো 70% জয় করে গেছি। হ্যাঁ, করে গেছেন। প্রথম ধাপ বলছে গেট আপ আর্লি। গেট আপ আর্লি, ঘুম থেকে তাড়াতাড়ি উঠুন, উইন দ্য ব্যাটল অফ দ্য বেড। আপনারা ব্যাটল অফ দ্য বেড মানে বিছানার সঙ্গে যে সংগ্রাম, আমাদের উঠতে গেলে আমাদের সব থেকে আলস্য সকালবেলায় থাকে, আর সেই বিছানাকে পরাজিত করে যে যে শক্তিশালী মানসিক যে ক্ষমতা তৈরি করা, সেটা যে করতে পেরেছে, সে আয়রন ডিটারমিনেশনের 70% সে জয় করে ফেলেছে। কত পার্সেন্ট? 70%। কিভাবে? যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে, সকালবেলায় যে বিছানাকে পরাজিত করতে পারে, বিছানার যে আলস্য তাকে যে ধরে রাখে, তাকে যে পরাজিত করতে পারে, সে 70% লোহার মতো মানসিকতা করতে পেরেছে। একদিন নয়, প্রতিদিন, প্রত্যেকটা দিন। যারা 4টের সময় ঘুমলেও যেন সে 4:30-তে উঠে পড়তে পারে, এইরকম যারা তৈরি করতে পেরেছে, তারা জানবেন যে তারা আয়রন ডিটারমিনেশনের 70% তারা করে ফেলেছে। কত পার্সেন্ট? 70%। তার পরবর্তীটা হচ্ছে, 2 নম্বরটা হচ্ছে ডু দ্য হার্ডেস্ট থিং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডে। দিনের শুরুতে কঠিন কাজটি করে নেয় তারা। যাদের মধ্যে লোহার মতো মানসিক আছে, সব থেকে কঠিন কাজটা তারা প্রথমেই করে নেয়, দিনের প্রথমেই করে নেয়। তারপরে, তাহলে আমরা কঠিন কাজটি কি করছি? আমাদের জীবনে পারমার্থিক উন্নতির জন্য কাজটাই কঠিন কাজ, আমরা সেটাও করছি। 3 নম্বর, 3 নম্বরটি খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। কি? ফিনিশ হোয়াট ইউ স্টার্ট। তুমি সেটাকে শেষ করো যেটা তুমি শুরু করেছো। তার মানে লোহার মতো মানসিকতা তৈরি করতে গেলে প্রথমে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে। 2 নম্বর, দিনের শুরুতে কঠিন কাজটি করে নিতে হবে। আর 3 নম্বর হচ্ছে সে সমস্ত কাজগুলিকে শেষ করে যে কাজগুলিকে সে ধরে, অর্ধেক রাস্তায় ছেড়ে চলে যায় না। এই রকম যাদের মানসিকতা, তাদের লোহার মতো মানসিকতা তৈরি হয়ে গেছে। তাহলে চতুর্থ নম্বর কি? চতুর্থ নম্বর হচ্ছে যখন এই রকম আমরা কোনো কাজ করে সাফল্য পাই, তখন নিজেকে একটু শাবাশি দিতে হয় যে হ্যাঁ, হ্যাঁ, যে তুমি খুব সুন্দরভাবে কাজটা করেছো, নিজেকেই নিজেকে বলা। এটাকে বলে, ইংরেজিতে বলে সেলিব্রেট এভরি উইন। প্রত্যেকটা জয়কে আমাদের ভিতরে লিপিবদ্ধ করতে হবে। তার জন্য আমাদের ব্রেনকে কখনো কখনো সান্ত্বনা দিতে হবে বা ব্রেনকে বলতে হবে ইয়েস, তুমি খুব ভালো কাজ করেছো। তো এই 4টে পর্যায় হচ্ছে যে কোনো সময়ে আমাদের লোহার মতো মানসিকতা তৈরি করার জন্য। এটাকে বলে আয়রন ডিটারমিনেশন। আয়রন ডিটার লোহার মতো মানসিকতা কিভাবে তৈরি হবে? ঘুম থেকে আর্লি উঠতে হবে প্রত্যেক দিন। ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে, কঠিন কাজটি প্রথমেই করে নিতে হবে দিনের। আর 3য় নম্বর হচ্ছে আমরা প্রত্যেকটা কাজ শেষ করব যে কাজটা আমরা হাতে নিয়েছি।
আর চতুর্থ নম্বর হচ্ছে, যখনই আমরা কোনো কাজে সাকসেস পাবো, তখন ভগবানের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করবো যে ভগবান তুমি আমাকে এই কাজটি করতে সাহায্য করেছো। আর আমি নিজেকে নিজেকে ট্যাপ দেবো, নিজেকে উৎসাহিত করব যে ইয়েস, আমি করতে পেরেছি এবং পরবর্তী কাজটা করতে পারবো। তো এইভাবে ধীরে ধীরে আমাদের আয়রন ডিটারমিনেশন তৈরি হবে। 34 নম্বর শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকেই পড়বো তবুও। তদ্বিদ্ধি প্রণিপাতেন প্রশ্নেন সেবয়া উপদেশ ক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানিনাম তত্ত্বদর্শিনাম। তদ্বিদ্ধি প্রণিপাতেন প্রণিপস্নেন সেবয়া উপদেশ কান্তিতে জ্ঞানম জ্ঞানিনাম তত্ত্বদর্শিনাম। যারা যারা আইডিসি কোর্স করেছেন বা যারা যারা দীক্ষা নিয়েছেন বা দীক্ষা নেওয়ার জন্য তৈরি হয়ে আছেন, তারা প্রত্যেকে আইডিসি করেছেন। আইডিসি মানে হচ্ছে ইসকন ডিসাইপল কোর্স। তো এই কোর্সটি করার সময় এই শ্লোকটির উপরে ভীষণ জোর দেওয়া হয়। কারণ গুরু নির্বাচনের সময় আমরা যখন গুরু নির্বাচন করব, তখন আমাদের জানতে হবে সদ্গুরু কে, আমাদের অ্যাকচুয়াল গুরু কে হতে পারে। গুরুর মাহাত্ম্য জানবো এবং গুরুর থেকে জ্ঞান লাভের প্রক্রিয়াটি আমরা জানবো। গুরুর থেকে লাভের প্রক্রিয়াটা কি তাই বলছে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশ কান্তিতে জ্ঞানম জ্ঞানিনাম তত্ত্বদর্শিনাম। তো বলছে এখানে যে সদ্গুরু শরণাপন্ন, সদ্গুরু কি, যে প্রকৃত রূপে গুরু, তার শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। যার কাছ থেকে নয়, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে নয়, যে সদ্গুরু থেকে জ্ঞান লাভ অর্জন করো। সদ্গুরুকে, যে তার আত্ম উপলব্ধির দ্বারা সে এই জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ করেছে। তাহলে আপনি বলবেন যে তাহলে আপনার কাছ থেকে আমি শুনবো কেন? অবশ্যই আমার থেকে শুনবেন না। যখন আমি নিজের কথাগুলি বলবো, যদি আমি আমার আত্ম উপলব্ধি ছাড়া আমি যদি কোনো কথা বলি, তাহলে অবশ্যই আপনি আমার কথাগুলো শুনবেন না। আর 2 নম্বর হচ্ছে, আত্ম উপলব্ধি স্তরে আমি এখনো পৌঁছতে পারিনি, তাহলে আমার কথা আপনারা শুনছেন কেন? শুনছেন কারণ আমরা সেই সদ্গুরুর কথাগুলোই বলছি। কোন সদ্গুরু? যিনি এই কথাগুলো বলে গেছেন, তিনি একজন প্রকৃত অর্থে সদ্গুরু। তার কথাগুলো আমরা যখন শুনছি, তার কথাগুলো এখানে গ্রন্থের রূপে প্রকাশিত। ভগবান অর্জুনকে যে কথাগুলো বলেছিলেন, সেটা যেমন ভগবদ গীতা রূপে প্রকাশিত হয়ে আছে, আমরা সেটি শুনি, বলি বা শ্রবণ করি, তার মানে আমরা ভগবানের কথা শ্রবণ করি। তেমনি যখনই আমরা টিকা ব্যাখ্যাগুলো পড়ি, তখন আমরা প্রভুপাদের কথাগুলো স্মরণ করি। আর প্রভুপাদ হচ্ছেন প্রকৃত অর্থে একজন সদ্গুরু। তার কথাগুলো যখন আমরা শ্রবণ করি, পঠন করি, তখন কিন্তু আমরা তার শরণাগতই আমরা হয়ে আছি। তাই ভগবান কি বলছেন এখানে? বলছেন তদ্বিদ্ধি প্রশ্নে না, তদ্বিদ্ধি পরিপাতে না, প্রশ্নে না সেবয়া উপদেশ কান্তিতে জ্ঞানম জ্ঞানিনাম তত্ত্বদর্শিনাম। এখানে কয়েকটা কথা বলা আছে। এখানে বলছে তত্ত্বদর্শী, মানে এই সদ্গুরুর কথা বলছে, যে তত্ত্ব জানে। তত্ত্বদর্শী মানে তত্ত্বকে যে দর্শন করে ফেলেছে। তত্ত্বদ্রষ্টা মানে হচ্ছে যে তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণভাবে জানে। সে কিভাবে আমাকে জ্ঞান দেবে? বলছে সদ্গুরুর কাছে গেলে সদ্গুরু কি আমাকে জ্ঞান দেবে? তাই আমাদের কি করতে হবে? সদ্গুরুর কাছে গিয়ে তার সেবা করতে হবে, তাকে সেবায় সন্তুষ্ট করতে হবে, এবং সেই সেবায় যখন সন্তুষ্ট হবে, তখন তাকে বিনয়ীভাবে প্রশ্ন করতে হবে। কিভাবে? আর প্রশ্ন করতে হবে কি? যে আমার ছেলের রেজাল্ট ঠিক হবে, চাকরি পাবে না, আমার ছেলের রেজাল্ট ঠিক হবে না, বা আমার ছেলে চাকরি পাবে না, আমাকে কি প্রশ্ন করতে হবে? প্রশ্ন করতে হবে পারমার্থিক উন্নতি কিভাবে হয়। ভৌতিক উন্নতির বাইরে বেরিয়ে আমাদের পারমার্থিক উন্নতির কথা তাকে প্রশ্ন করতে হবে। তাই বলছে সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। বিনম্র চিত্রে, মানে আমাদের নম্রভাবে প্রশ্ন জিজ্ঞেস করো। অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। আমরা কারো থেকে কোনো পেতে গেলে আমরা তাকে আগে সন্তুষ্ট করতে হয়। তাই অকৃত্রিম, যেটা ডুপ্লিকেট নয়, যেমন মনের মধ্যে এক কথা, আর আমরা সেবা, আমরা যখন কাউকে সেবা করি আর সেবার উদ্দেশ্য যদি আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকে, তাহলে কৃত্রিম সেবা হলো, আমাদের স্বতঃস্ফূর্ত সেবা হলো না। আমরা যদি আমরা গুরুর কাছে গিয়ে গুরুর খুব সেবা যত্ন করছি এই ভেবে, গুরু সেবায় সন্তুষ্ট হলে আমাকে জ্ঞান দেবে, আমি ওই জ্ঞান থেকে আমি অনেক উন্নত ভগবত ভক্তি করতে পারবো, যদি এইরকম ভাবনা থাকে তাহলে ঠিক আছে। কিন্তু গুরুর থেকে জ্ঞান অর্জন করে আমিও বড় জ্ঞানী হব, এটা হলো মিথ্যা, অপ্রাকৃত। এটা হলো
এটা এটা ঠিক হলো না। তাহলে আমাদের গুরুকে সন্তুষ্ট করতে হবে গুরুর সেবার মাধ্যমে। আর সেবাটা হবে স্বতঃস্ফূর্ত। আমি গুরুর সেবা করছি, গুরু ইচ্ছা হলে আমাকে জ্ঞান দেবে দেবে না সেটা আলাদা, কিন্তু আমি গুরুর সেবা করা আমার কর্তব্য, আমার দায়িত্ব। এবং আমি গুরুকে যদি সেবা দিতে পারি তবেই কিন্তু ভগবানের সেবা করতে পারবো। এই রকম মানসিকতা নিয়ে আমাদের কি করতে হবে, গুরুকে সেবা দিয়ে গুরুকে সন্তুষ্ট করতে হবে। এবার গুরু যদি সন্তুষ্ট হয় তখন আমরাও আমাদের জীবনের ক্ষেত্রে দেখি, কারোর থেকে কোনো জিনিস নিতে গেলে আমরা কি করি, তার তার প্রশংসা করি, তার সেবা করি। বাচ্চারাও খুব করে, আপনি দেখবেন বাবার কাছে এসে খুব, বাবা তুমি কত ভালো, অমুক তমুক, গলা জড়ে ধরে একটা চুমু দিয়ে দিল বাচ্চা, দিয়ে শেষে বলে বাবা আমাকে এটা দেবে। তার মানে আমাদের উদ্দেশ্য, বাচ্চার উদ্দেশ্য কিন্তু এই যে বাবাকে সন্তুষ্ট করা, খুশি করা, করে আমাদের প্রাপ্ত জিনিসটা পেয়ে নেওয়া। তো আমাদের ভৌতিক জীবনে, ভক্তির জীবনেও অনেকটা এইরকমই, কিন্তু এখানে আমাদের উদ্দেশ্য আলাদা। উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জ্ঞান অর্জন করা। আর যখনই আমরা পারমার্থিক জ্ঞান অর্জন করি তখন কিন্তু সেটার ভৌতিক চাওয়া পাওয়া থাকে না, সেটা আমাদের কি থাকে, আমাদের আধ্যাত্মিক চাওয়া পাওয়ার দিকে চলে যায়। তাই আমাদের কি করতে হবে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরি পরিপ্রশ্নেন সেবায়া উপদেশ খান্তিতে জ্ঞানম জ্ঞানীনাম তত্ত্বদর্শিনাম। তাহলে আমাদের তত্ত্বদর্শী কোনো সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে, করে তার সেবার মাধ্যমে আমাদের কি গ্রহণ করতে হবে, তার থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। কি প্রশ্ন, যে কিভাবে আমার পারমার্থিক উন্নতি হবে, বা পারমার্থিক জ্ঞানের প্রশ্ন। এবার সদ্গুরু কোথায় পাবো, সদ্গুরুকে তো আমরা সামনে পাচ্ছি না। তাহলে সদ্গুরুকে দুই ধরনের সেবা করা হয়। একটা হচ্ছে বপু সেবা, মানে ডাইরেক্টলি গুরুদেবের সেবা করা। আর দুই নম্বর হচ্ছে বাণী সেবা, এই গুরুদেব যে কথাগুলো বলেছে সেই কথাগুলিকে আমরা কাজে রূপ দেওয়া, সেটাও হচ্ছে এক ধরনের সেবা। তাহলে আমরা বপু সেবা আর আমরা বাণী সেবা করতে পারি। তাহলে গুরুদেব যদি কাছে না থাকে, তাহলে দূরে থাকে, তাহলে আমাদের কি করতে হবে, তার বাণী সেবা করতে হবে। সে যে কথাগুলো বলেছে সেগুলোকে আমাদের কার্যক্ষেত্রে করে দেখাতে হবে। তো আজকে এই 34 নম্বর পর্যন্ত থাক। একটু প্রোগ্রেস কমই হচ্ছে নাকি, তিন চারটে করে হচ্ছে, হোক। আমাদের প্রকৃত জ্ঞানের প্রয়োজন, কারণ এটা জ্ঞান যোগেরই অংশ। আর কালকেই হয়ে যাবে, কালকে বাকি চার পাঁচটা যেটা শ্লোক আছে করেই নেবো কাল। ঠিক আছে। আর আমার উদ্দেশ্য কিন্তু সিলেবাস সম্পন্ন করা নয়, আমার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্রকৃত জ্ঞান অর্জন করা। তাই আপনারা ক্যামেরা অন করবেন, আর কারো কাছে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা উত্থাপন করবেন। আমারও জানা দরকার যে আপনারা ঠিকভাবে এগোচ্ছেন কেন কি না। আপনাদের সময়ের এবং আমার সময়ের প্রত্যেকেরই মূল্য আছে, আর সময়টি যাতে সঠিকভাবে ব্যবহার হয় সেটাই আমাদের চরম উদ্দেশ্য। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। যারা ক্যামেরা অন করতে পারবেন করুন, আমি স্ন্যাপ নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো কারো কোনো প্রশ্ন নেই? সংখ্যা ওই 30-এর কাছাকাছি থাকছে, ঠিক থাক। যতগুলো হ্যাঁ সঠিক যারা ভক্তি করতে চায় তারাই জি। থাকুক, জোর করে তো হবে না, তবু আমাদের চেষ্টা করতে হবে। হরে কৃষ্ণ হরে প্রভু। কৃষ্ণ। মাতাজি আনমিউট করে বলুন। হ্যালো, বলুন মাতাজি। শোনা যাচ্ছে? আর একবার বলুন শোনা মাতাজি, যাচ্ছে? প্রথম। হ্যাঁ শোনা যাচ্ছে মাতাজি, বলুন। বলছিলাম ওই যে মঙ্গল আরতির যে শ্লোক গুলো, মানে গান টান গুলো, ওগুলো কোন বইয়ে পাবো? আমার তো ওগুলো নেই। ওই লেখা আপনি যখন দেন ওইগুলো একটু দেখে দেখে বলি, কিন্তু আমার মুখস্থ হয়নি সব। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি হিন্দিতে দিয়ে দিই, হিন্দিটা দিলে হবে। নাম, না, বাংলাটা আমি তো আপনার হিন্দিতে না। মাতাজি, নাম হট্ট। নামহট্ট বাংলা গ্রন্থে আছে, নামহট্টে আছে। আর আমার কাছে হিন্দিতে বানানো আছে, আমি ওইটা আপনাকে পাঠিয়ে দেবো, আমার হিন্দিরটা। তো বাংলাতে হলে ভালো হয়। আচ্ছা, আপনি আপনি সুতপা মাতাজি বলছেন। আচ্ছা, বাংলাটা তো হ্যাঁ, অলরেডি দিয়েছি, আর একবার দিয়ে দিচ্ছি। মানে রিনা মাতাজি হাত হ্যান্ড রেজ করেছিল সেই জন্য বলছেন। ঠিক আছে, ঠিক আছে, আপনার বাংলাটা আপনাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে, পাঠিয়ে দেবো আপনাদের। আর রিনা মাতাজি হ্যান্ড রেজ করেছিলেন, আমি তো ভাবছিলাম। হ্যাঁ, হ্যাঁ বলুন হ্যাঁ। মাতাজি। আহ, প্রভু, যে একটা কোশ্চেন আছে বলুন। যে এ, যে আত্মাটা ঢেকে রাখছে মন বুদ্ধি অহংকার দিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। প্রভু, শুনতে হ্যাঁ পাচ্ছেন? শুক্র। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। বলুন। হ্যাঁ। তো আমার কথা হচ্ছে, আমি 20 বছর থেকে আমি মানে নিরন্তর মানে
কন্টিনিউসলি, মানে ডিউটি যাই, সব কাজ করি, কিন্তু ভগবানের স্মরণ তো আমি করতে করি আমি। তা আমার কথা হচ্ছে, কত কত স্মরণ করা লাগবে যে আমার মানে সাক্ষাৎকার হবে আমি ঠাকুরকে? কত কত বলেন, বলেন। বলি, বলছি বলছি হয়েছে, আপনার প্রশ্ন হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। এবার আমাদের আমাদের একটা ছেলে যখন একটা স্কুলে পড়ে, তখন ওই ছেলেটি সব সময় পড়াশোনা করে, তাই না? পড়াশোনা করে 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 বই মুখস্থ করে ফেলেছে। তখন ক্লাসে জি। যখন সে বইটা মুখস্থ করে ফেলেছে, সে মাস্টারমশাইকে যদি জিজ্ঞেস করে কোনোদিন, মাস্টারমশাই আর কতদিন এই বইটা মুখস্থ করে থাকলে আমি পরবর্তী ক্লাসে যেতে পারবো, তখন ভগবান বলবেন, হুম। মাস্টারমশাই বলবেন, যখন তোর পরীক্ষা আসবে তখন তুই পরীক্ষাতে যদি যেটা শিখেছিস সেটা যদি তুই ঠিকভাবে লিখতে পারিস, তাহলে কিন্তু তুই পরবর্তী ক্লাসে ফার্স্ট হতেও পারিস, তাই না? তো তেমনই আমরা এই ভগবত ভক্তির জন্য প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি। এই যে আপনি 20 বছর ধরে আপনি ভগবত ভক্তিতে আছেন এবং ধরে রেখেছেন, সেটা হচ্ছে ভগবানের অসীম কৃপা। তাই আপনাকে কি করতে হবে, বর্তমানে আপনি যে ভগবত ভক্তি করছেন, এই ভক্তি যেন অন্তিমে আপনার বর্তমানে ভগবানের সন্তুষ্টি বিধান করবে, আর 2 নম্বর, অন্তিমে যেন আপনি ভগবানকে স্মরণ করতে পারেন। আপনি একদম, ইউ আর অ্যাট রাইট ডাইরেকশন, আপনি একদম সঠিক রাস্তাতে আছেন। আপনাকে কিন্তু রাস্তা থেকে বিচ্যুত হলে হবে না। আপনি ঠিক ট্রেনে চেপে আছেন, ট্রেন থেকে যেন নামবেন না, তাহলেই কিন্তু আপনি অন্তিম লক্ষ্যে পৌঁছতে পারবেন। ইউ আর অ্যাট রাইট ট্র্যাক। চিন্তার কোনো কারণ নেই মাতাজি। এটাকে একদম ধরে রাখতে হবে যে প্রত্যেকটা মুহূর্তে, আর এর শাখা পোশাখা কিভাবে আরো বার করা যায় সেটার জন্য আরো জোর দিতে হবে। যখনই আপনি কাউকে শেখাতে যাবেন, তখন আপনার শিক্ষার গুণগত মান উন্নত হয়ে যাবে। যারা স্পেশালি টিচিং প্রফেশনে থাকেন, তারা হুম। বাচ্চাকে পরের দিন ক্লাস দেওয়ার আগে আপনারা কিন্তু তার আগের দিনে একটা প্রস্তুতি পর্ব চালিয়ে দিন। যখন প্রস্তুতি হুম। পর্বটা চালান, তখন কিন্তু আপনি শিক্ষক থেকে স্টুডেন্টে কনভার্ট হয়ে যান। সেই মুহূর্তে আগে নিজে শেখেন, তারপর অন্যকে শেখানোর চেষ্টা করেন, তখন দেখবেন আপনার শিক্ষাটা সম্পূর্ণ হয়েছে। তেমনই আমরা প্রত্যেক মুহূর্তে ভগবানের যে আধ্যাত্ম চেতনায় আমরা মগ্ন আছি বা আধ্যাত্ম চেতনায় আমরা যুক্ত থাকার চেষ্টা করি, তার জন্য প্রত্যেক মুহূর্তে আমাদের নিজের জন্য তো করতে হবে, অন্যকে শেখানোর জন্য ভগবান তাই বলেছে যে অন্যকেও এই জ্ঞান প্রদান করো। আপনিও আপনার শাখা পোশাখা বিস্তার করুন, আপনি অন্যকেও শেখানোর চেষ্টা করুন। তখন যখন অন্যকে হুম। প্রতিদিন বলবেন যে ভগবান চেতনায় উদ্বুদ্ধ হও, উদ্বুদ্ধ হও, তখন নিজে অবশ্যই আপনি হয়ে যাবেন। আমি জানি না আপনাদের কারোর এই ভগবত ভক্তিতে আমি উন্নতি করাতে পারছি কিনা, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি, আমার নিজের নিজের তো আমার ছোটখাটো উন্নতি হচ্ছে আপনাদের সামনে, আপনাদেরকে বলে বারবার। আপনাদের মানে হচ্ছে সেটা জানি না, কিন্তু আমার তো অবশ্যই হচ্ছে। আমি এটা তো উপলব্ধি করি। ঠিক মাতাজি, তো চিন্তার কিছু নেই। ইউ আর অ্যাট রাইট ট্র্যাক অ্যান্ড ইউ আর গোয়িং ইন রাইট ডাইরেকশন। কন্টিনিউ ওকে, করুন। থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, আরেকটা আরেকটা কথা, মানে আমি তো সেই ভাবি যে মানে এট দ্য লাস্ট ডেথের মানে অন্তকালে, ওটা আমি হ্যাঁ, অন্তকালে আমি মানে স্মরণ করতে পারবো কিনা ঠাকুরকে, আমি তাই এখন থেকেই আমি ভাবি যে অন্তকালে আমি স্মরণ করতে পারবো কিনা। কেননা এখনো কিন্তু রাগ কমতেছে না, ক্রোধ মানে একটুখানি অনেকটা কমে গেছে, কিন্তু তবুও আছে। এটা হ্যাঁ, আমি মানে এখন তাই কোন কোন দিন আমি ভাবি ক্রোধটা একটু কম হলে ভালো, না একদম শূন্য, একদম জিরো হয়ে যাক। হ্যাঁ, তো এইটা আমি ভাবতেই থাকি। হ্যাঁ। হ্যাঁ, তো হবে, এটা হবে। আরো আপনাকে ইন্টেন্সিভ, মানে আরো তীব্রভাবে ভগবত ভক্তির দিকে অগ্রসর হতে হবে। আপনার ক্রোধের কারণ জানতে হবে, ক্রোধ কোথা থেকে হয়। কাম, কাম থেকে হয় লোভ, আর লোভ থেকে হয় হুম। ক্রোধ। আর এটি হুম। রজগুণের প্রভাব। আপনাকে রজগুণের বাইরে বেরোতে হবে। রজগুণের বাইরে বেরোতে গেলে দুটো জিনিসের শুদ্ধিকরণ লাগবে। একটা হচ্ছে আহার, ভগবানকে অর্পিত আহারই গ্রহণ করতে হবে। আর 2 নম্বর হচ্ছে আপনার সঙ্গ, সাধু সঙ্গের মধ্যে থাকতে হবে। ধীরে ধীরে এগুলো দূর হবে মাতাজি, আস্তে আস্তে দূর হুম। হবে। তবে আমাদের এই অনুশীলনগুলো চালিয়ে যেতে হবে। এই জ্ঞানের অনুশীলনটি লাগবে যে আমাদের কাম আমাদের কোথায় কোথায় লুকিয়ে থাকে, আমাদের ইন্দ্রিয়ের মধ্যে লুকিয়ে থাকে, আমাদের মনে লুকিয়ে থাকে, আমাদের বুদ্ধিতে লুকিয়ে থাকে। আমাদের সব থেকে বড় শত্রুকে কাম, আর এই কাম রূপী দুর্জয় শত্রুকে আমাদের জয় করতে হবে। তবেই তো আমরা ক্রোধ থেকে বেরোতে পারবো। তাই আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আর এটাই হচ্ছে ভগবত ভক্তি অভ্যাসের মূল লক্ষ্য। লক্ষ্য কি? যাতে আমাদের শুদ্ধিকরণ হয়, তাই না? জামাতে দাগ লাগানো আছে, এবার ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে ডিটারজেন্ট দিয়ে খুব ঘোরাতে হবে, তখনই দাগটি উঠবে। তো হুম। আমাদের মনের মধ্যে যত কলুষ আছে, সেগুলোই ভগবত ভক্তির মাধ্যমেই যাবে। যত আমরা তীব্রভাবে ভগবানের আরাধনায়, ভগবানের জন্য উদ্দেশ্যে আমরা ব্যয় করব, তখনই আমাদের এই কলুষগুলো দূর হতে থাকবে। ঠিক আছে মাতাজি।
ঠিক আর ঠিক আছে, ওকে। আরেকটা কথা, আপনি এত বলুন। সুন্দর এক্সপ্লেনেশন করেন উইথ ভেরি গুড মানে এক্সাম্পল, মানে আমি জলের মতন এত সুন্দর বুঝতে পারি যে আপনার, আমি এই প্রোগ্রামটা ছাড়তে পারি না, আর কন্টিনিউ আমি আপনার রেকর্ডিং শুনতেই থাকি, শুনতেই থাকি, শুনতেই থাকি। তো খুব মাতাজি, সুন্দর আপনি এক্সপ্লেন করেন। অল গ্লোরিজ টু গুরু মহারাজ, অল গ্লোরিজ টু শিল প্রভুপাদ। ওনার কথা, ওনার বাক্য, ওনাদের লেখা থেকে আমি সামান্যতম হুম, যতখানি জ্ঞান লাভ করেছি তার আবার কিছু অংশ আমি প্রেজেন্ট করার চেষ্টা করি। এতে আমার কোনো কৃতিত্ব নেই। অল ক্রেডিট গোজ টু গুরু মহারাজ এবং শিল প্রভুপাদ, তাদের দয়াতেই এগুলো সম্ভব হচ্ছে। ঠিক আছে, আমার কোনো কৃতিত্ব নেই এখানে মাতাজি। ঠিক আছে, আর কারো কিছু প্রশ্ন আছে? ঠিক ঠিক আছে। আছে, যখন এত আ- ঠিক আছে, আরেকটা বলতে চাই, আমি অনেকদিন থেকে ভাবতেছিলাম, এই বলুন। 4-5 বছর থেকে আমি কন্টিনিউ ঠাকুরকে বলতাম যে কে আমারে গীতার জ্ঞান আমারে দিতে পারতো, কেউ যদি দিতে পারতো, আমি তার কাছে চলে যেতাম, কোথায় বৃন্দাবন যাব না কোথায় যাব সেই আমি ভাবতাম। আর ঠাকুরের কাছে কন্টিনিউ আমি বলতাম কেউ যদি আমার গীতার একটু দান, মানে গীতার জ্ঞান যদি দিতে পারতো। গীতা আছে কিন্তু আমি বুঝতে পারতাম না অত সঠিক, মানে যেরকম আপনি যেরকম এক্সপ্লেন করেন, জলের মতন আমার মাথায় ঢুকে যায়। আর বারবার রেকর্ডিংটা শুনি, আর এত সুন্দর এক্সপ্লেন, আমি আর কি বল, মানে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই যে আপনাকে আমি কিভাবে ধন্যবাদ করব। যে আমাকে আর নয়, গুরু আর মহারাজকে। আপনি আমাকে ইগো, অ্যাড করছেন। ইগো। আর হরে আপনি কৃষ্ণ। আমার অ্যাড করছেন, এই জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ভগবানকে বলুন মাতাজি, ও বাই হিজ গ্রেস অনলি এভরিথিং ইজ পসিবল। তার দয়াতেই সবকিছু হচ্ছে। একদম আপনারা লেগে থাকুন, এটাই আমাদের চরম প্রাপ্তি। ভগবান যেন আমাদেরকে, ভগবান ভক্তি যেন আরো তীব্রভাবে কিভাবে করতে পারি সেটার জন্য যেন জ্ঞান দেয়। আর আমাদের সামনে কে কখন কিভাবে চলে আসবে আমরা কেউ জানি না। ভগবান বিভিন্ন জনকে বিভিন্ন কাজের জন্য পাঠায়। আমরা হয়তো সেই কাজের একটা অংশ হিসাবে রয়েছি। ঠিক আছে, ভগবত ভক্তিতে একদম মনোনিবেশ করেন। ভগবান কি বলেছেন? অনন্য চিন্তায়ন্ত মাম, যে জনা পর্যা উপাসতে তেষাং নিত্য অভিযুক্ত না যোগক্ষেমম বহামিহম। যে সব সময় আমার চেতনায়, আমার ভাবনায় যুক্ত হয়ে আছে, তার যেটা নেই সেটা আমি প্রদান করি, আর যেটা আছে সেটা রক্ষা করি। তাহলে ভগবানের প্রতি যে কেউ যদি সম্পূর্ণভাবে ভক্তি, সম্পূর্ণভাবে নিবেশ করে রাখে, তাহলে তার ভিতরে যদি ভগবত ভক্তির জ্ঞান যদি সম্পূর্ণ না থাকে, ভগবান কি করেন? তাকে কাউকে পাঠিয়ে, যেমন আমাদের জীবনে প্রভুপাদকে পাঠিয়ে তার জ্ঞানের দ্বারা আমাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে। এইভাবে ভগবান ছোটখাটো তার এজেন্টদেরকে এদিক ওদিকে পাঠায়, পাঠিয়ে তাদেরকে রাস্তাটা সুগম করে দেয়। তবে আমরা আমাদের মতো কখনো কখনো অ্যামাজন ডেলিভারি বয়দেরকেও পাঠাই, যে ভগবানের দেওয়া জিনিসগুলো যেন তার কাছে পাঠিয়ে দেয়। অ্যামাজন ডেলিভারি বয় কিন্তু জানে না তার ভিতরে কি আছে, সে শুধু জানে টাকাটা নিতে হবে না জিনিসটা দিতে হবে। ঠিক আছে, তো সেইভাবে আমরা ভাবি। তো চিন্তার কিছু নেই, উই আর অ্যাট রাইট ট্র্যাক, আর আমরা ঠিকভাবে এগোচ্ছি। ঠিক আছে মাতাজি। হরে কৃষ্ণ, ঠিক হরে আছে, ঠিক আছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে, কৃষ্ণ, হরে কৃষ্ণ। রাম 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 হরে। আর কারো কিছু থাকলে বলবেন। হ্যাঁ প্রভুজি, বলুন বলছি মাতাজি। আপনি যে 1 থেকে 18 অধ্যায় পর্যন্ত শ্লোক দিয়েছেন মুখস্থ করতে হবে, হ্যাঁ, সেখানে 1 নম্বর অধ্যায় আর 17 নম্বর অধ্যায়ের কোনো শ্লোক দেননি। 1 নম্বরের 1-এর 1 আছে মাতাজি, 1-এর 1 কম্পালসারি বলে লেখা আছে প্রথমেই। 1-এর 1 আর 18-78 কম্পালসারি বলে না, লেখা আছে। 17, 17। 17-র মধ্যে কিছু নেই, 17-র মধ্যে 17টা আমাদের খালি আছে। ঠিক আছে, মানে মুখস্থ করার জন্য, এমনি পড়বেন কিন্তু মুখস্থ করার জন্য যেগুলো দেওয়া আছে সেগুলো 1-এর 1 আছে, আর 18-78টা দিয়ে শেষ হচ্ছে, আর 17 নম্বরের শ্লোক নেই, নেই শ্লোক 17 নম্বরে। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। কিন্তু আমরা পঠন করবো। ঠিক আছে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম। আবার কাল সকালে আমরা উপস্থিত হব। সকলে, সকলে কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকুন, কৃষ্ণ ভক্তি করুন, এটাই জীবনের চরম লক্ষ্য আমাদের। ঠিক আছে, হরে কৃষ্ণ।